আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার সাথে তুমি ভালো আচরণ করো। আজকে আমাদের ওয়াজ কাজে লাগে না, ওয়াজ আজকে আমাদের ব্রেনের ভিতরে যায় না, কিন্তু ওয়াজ করেছিলেন আপনার কলকাতায় হযরতে আবু বকর সিদ্দিক বড় পীর ওয়াজ করেছিলেন। কলকাতার অলিতে গলিতে আপনার সেদিন হাজার হাজার মানুষগুলি কলকাতার ডায়মন্ড হারবারে ওয়াজ করেছিলেন। বড় পীর আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ ফুরফুরা হুজুরের এক ওয়াজে মানুষের কান খুলে গিয়েছিল, চোখ খুলে গিয়েছিল। আমি গত বছর প্রোগ্রাম করলাম ভাইয়ের আমার, কলকাতার থেকে প্রায় আপনার 100 কলকাতা স্টেশন থেকে আপনার প্রায় 140-50 কিলোমিটার দূর পর্যন্ত আমি গেলাম। মেদিনীপুরে প্রোগ্রাম গেলাম। ফুরফুরায় যারা গিয়েছেন ভাইয়ের আমার, ওই মেদিনীপুরের রাস্তা দিয়ে আমি সেখান দিয়ে চলে গেলাম। ওই আবু বকর সিদ্দিক বড় পীর আপনার কলকাতার বুকে এমন একটা ওয়াজ করেছিলেন, এক ওয়াজে মানুষগুলি আপনার সেদিন চোখের পানি ঝরিয়েছিল। সেদিন বাবাজিরা আপনার তাদের মন নরম হয়ে গিয়েছিল। পর্দার অন্তরালে মা বোনেরা আপনার যারা আলোচনা শুনেছিলেন, এক ওয়াজে আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ বিসমিল্লাহর তাফসীর করেছিলেন। বিসমিল্লাহর তাফসীরে সেদিন বেনামাজিগুলি নামাজি হয়েছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার বড় পীর আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ এক ওয়াজে কলকাতার আপনার সেই হারবাল স্থানে মানুষগুলি চোখের পানি ছেড়েছিল। জোরে বলি সুবহান। হুজুর ওয়াজ করলেন বিসমিল্লাহর তাফসীর করলেন। বিসমিল্লাহর ভিতরে আপনার 19টি হরফ আছে। বিসমিল্লাহর তাফসীর শুরু করলেন হুজুর কলকাতার সেই ময়দানে। মাইকের আওয়াজ ভেসে ভেসে গেল, মাইকের আওয়াজ ভেসে ভেসে গেল। হুজুর বললেন যদি আপনারা বাবাজিরা কেউ যদি বিসমিল্লাহর আমল যদি আপনি করেন তাহলে বরকত আসবে। হুজুর বললেন আপনি যখন কাপড় পরিধান করতে যাবেন তখন বিসমিল্লাহ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দান করবেন। খাবার খেতে যাবেন আপনি তখন বিসমিল্লাহ আরম্ভ করবেন। ঘুমাতে যাবেন বিসমিল্লাহ বলে দোয়া পড়ে আপনি ঘুমাবেন, আল্লাহ বরকত দেবে। আপনি যানবাহনে যাবেন বিসমিল্লাহ বলে দোয়া পড়ে আপনি আরম্ভ করবেন। ধান কাটতে যাবেন, পাট কাটতে যাবেন বিসমিল্লাহ বলে আরম্ভ করবেন, আপনার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবে। আপনার বিসমিল্লাহর আওয়াজ সব দিকে যখন আপনার শুরু হয়ে গেল, মানুষগুলি আপনার কেঁদে যার যার তাফসীর শুনলেন, মনগুলি নরম হয়ে গেল। ও বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত কলকাতায় ইন্ডিয়ার মানুষগুলি আপনার হিন্দুরা পর্যন্ত তারা ওয়াজ শোনে। আমি গত বছর প্রোগ্রামে যখন গেলাম মাগরিবের নামাজ পড়লাম এক জায়গায়। বন্ধুগণ আমার, মাগরিবের নামাজ পড়লাম নদিয়া জেলা, আপনার সেখানে নামাজ পড়লাম। মাগরিবের নামাজের পর লাইন দিয়ে দেখলাম কমপক্ষে 20-25 জন হিন্দু যারা তারা আপনার সেই বাটিতে করে, গ্লাসে করে, ঘটিতে করে পানি এনেছেন। আমি জিজ্ঞাসা করলাম ইমাম সাহেবকে, ভাইজান হিন্দুরা তারা এখানে, মহিলারা এখানে কেন? ইমাম সাহেব বললেন আজও পর্যন্ত, ইমাম সাহেব বললেন আমি এখানে প্রায় 10 বছর 20 বছর পর্যন্ত আমি নিজে 10 বছর ইমামতি করছি। আমি দেখি দৈনন্দিন মাগরিবের পরে আমাদের এলাকায় হিন্দুরা যদি কাহারুর শরীর খারাপ হয়, বাচ্চাদের শরীর খারাপ হয়, কেউ যদি ভয় পায়, মুসল্লিরা আপনার এবং ইমামদের পানি পড়া নিতে আসে। বন্ধুগণ ভাইরা, আবালপুরের ভাইরা গভীর মনোযোগ। হুজুর বিসমিল্লাহ তাফসীর করতে করতে এমন পর্যায়ে চলে আসলেন, হুজুর বললেন এই বিসমিল্লাহ এত বরকত জিনিস। রান্নাঘরের ভিতরে যখন তুমি গিয়ে যখন রান্নাঘরে চাউল চাপাবা হাঁড়িতে, বিসমিল্লাহ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দিয়ে দেবে। কোরআন পড়বা, বরকত দিয়ে দেবে। ও বন্ধুগণ আমার, এই মজলিসে হাজার হাজার মানুষ যখন শ্রোতা শুনতেছিল, মাইকের আওয়াজ ভেসে যায়, মাইলকে মাইল পর্যন্ত দূর মাইকের আওয়াজ ভেসে গেল। ব্রাহ্মণের একটা মেয়ে, ভালো করে শুনবেন, গভীর মনোযোগ আমার দিকে। এই আলোচনা শুনেছেন কিনা আমি কোনোদিন আপনারা আমি জানি না। হযরত আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহ বড় পীর কলকাতার বুকে যিনি ওয়াজ করেছিলেন, ভাইরা আমার, ব্রাহ্মণের একটা মেয়ে, মেয়েটার নাম হলো আপনার চন্দ্রমুখী। এই চন্দ্রমুখী হুজুরের বিসমিল্লাহর তাফসীর শুনলেন। আজকে যেমন আপনারা আমার আলোচনা শুনছেন, পর্দানিশী মা বোনেরা অনেকে উঠানে বসে বসে, অনেকে ঘরে শুয়ে শুয়ে আমাদের আলোচনাগুলি শুনছেন। সেই দিন
চন্দ্রামুখী ব্রাহ্মণের মেয়ে, সেও আপনার বিসমিল্লাহর তাফসীর শুনেছিল। হঠাৎ করে মনে মনে আল্লাহর উপরে আপনার বিশ্বাস এনে আপনার চন্দ্রামুখী আল্লাহ রব্বুল আলামিনের দিন ধর্ম কবুল করে নিল। চন্দ্রমুখী মেয়েটা কালিমা পড়ে নিল। ও বন্ধুগণ আমার, বাবা শুনলেন একদিন মেয়ে কাপড় যখন খোলে তখন বিসমিল্লাহ পড়ে, জামা যখন পরিধান করে তখন বিসমিল্লাহ পড়ে। এই মেয়েটা আপনার যখন পড়তে যায় তখনও বিসমিল্লাহ পড়ে। বাবা একদিন ডেকে বললেন, ও মা, আমি হলাম ব্রাহ্মণের মেয়ে, আমি হলাম ব্রাহ্মণ, তুমি হলে আমার মেয়ে, আমি হলাম ব্রাহ্মণদের নেতা। সব জায়গায় আমাকে ডাকে, পূজা পর্বতে আমাকে না গেলে সেখানে অনুষ্ঠান হয় না। ও মা, তুমি মুসলমানদের কালিমা পড়ো মনে মনে। এ যদি সমাজ জানে, আমার জাতির লোক জানে, তাহলে তো আমাকে আর সম্মান করবে না, ব্রাহ্মণের খাতার থেকে আমাদের নাম কাটা পড়ে যাবে, আমি ব্রাহ্মণের নেতা হিসেবে আর থাকতে পারবো না। চন্দ্রামুখী মেয়ে বলল, বাবা আপনি যে কথাটা আপনি আমাকে এখন বলছেন, শুধু বিসমিল্লাহ নয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুরআন কালামে পাক দেখে দেখে পড়া শিখে গিয়েছি। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা, ও আবালপুরের মুসলমানেরা, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। এই চন্দ্রমুখী মনে মনে আপনার কালিমা পড়েছে, শুধু তাই নয়, কোরআন শিখে গিয়েছে। সমাজের ভিতরে আপনার জানাজানি হয়ে গেল, ব্রাহ্মণের মেয়েটা আপনার যে স্কুলে পড়ে, এর আগে সমস্ত সাবজেক্টগুলি আপনার এফ গ্রেডে পাশ করতো, তার মানে সব ফেল, ও আপনার পাশই করতে পারতো না। যেদিন থেকে বিসমিল্লাহর নাম ধরে, আল্লাহর কোরআন ধরে যেদিন থেকে আপনার সে পড়া আরম্ভ করেছে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ রব্বুল আলামিন তার মেধা ভালো করে দিয়েছে, সমস্ত সাবজেক্টে এখন পাশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সবাই জানাজানি হয়ে গেল। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, ব্রাহ্মণকে ডেকে বললেন, ও ব্রাহ্মণ নেতা, তোমার মেয়ে বিসমিল্লাহ পড়ে, তোমার মেয়ে কালিমা পড়েছে, হয় তুমি সামলাও তোমার মেয়েকে, না হলে আমার হাতে ছেড়ে দাও, আমরা আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তার সরাসরি বিচার করতে চাই। ব্রাহ্মণ তার একমাত্র মেয়ে বুঝালেন, মা তুই আমার আর মুখে চুন কালি লাগাস না, আমার সম্মান তুই হানি করিস না। চন্দ্রামুখী মেয়েটা তখন বললেন, বাবা তুমি কি সিদ্ধান্ত নিতে চেয়েছ আমি জানি না, আমি মেয়ে, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে তোমার বাড়ি ছেড়ে দেবো, তোমার ঘর ছেড়ে দেবো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা আমার যে অন্তরের ভিতরে ঢুকেছে, আমি মেয়ে আদৌ তা কোনোদিন ছাড়তে পারবো না। বাবা রাগান্বিত হয়ে গেলেন, মা রাগান্বিত হয়ে গেলেন। ও বন্ধুগণ, ও আবালপুরের ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক বড় পীর ওয়াজ করেছিলেন কলকাতায়, এই সূরা বিসমিল্লাহর তাফসীর আপনার আওয়াজ সেদিন তুলেছিলেন। চন্দ্রমুখী মেয়ে ব্রাহ্মণের মেয়েটা আপনার সেদিন মুসলমান হয়েছিল মনে মনে। বাবা সিদ্ধান্ত নিলেন কি করা যায় মেয়েকে, মায়ের সাথে পরামর্শ করলেন, মা বাবা দুইজনেই আপনার সিদ্ধান্তের উপরে অটল হলেন। এই মেয়েকে আর দুনিয়ায় রাখা যাবে না, আমাদের চুনকালি আরও হবে, আরও লাগবে আমাদের মুখে, তাহলে তাকে মেরে দাও, তাকে দুনিয়ার থেকে সরিয়ে দাও। কিভাবে সরাবে দুনিয়ার থেকে? চন্দ্রমুখীর মা চন্দ্রমুখীর বাবাকে বলল, কলকাতায় যাও, কলকাতায় গিয়ে অনেক ধরনের সাপ বিক্রি হয়, অনেক সাপ পৃথিবীর ভিতরে আছে, কোন সাপ আছে ও বন্ধুগণ আমার মানুষের ঘ্রাণ শুকলে পারে, আপনার বাঘের মতন দৌড়ায় মানুষকে খুঁজে বাহির করতে চায়। কোথায় মানুষ আছে খোঁজে, আপনার কোথায় মানুষ আছে খোঁজে। হায়াতুল হাইওয়ান নামক গ্রন্থ আল্লামা দামিরি আলাইহির রহমা একটা কিতাব লিখেছেন, হায়াতুল হাইওয়ান। ওর ভিতরে হাজার হাজার প্রাণীদের নাম আছে। সাপের বৈশিষ্ট্যর ভিতরে লিখেছে, জাত সাপগুলি আমরা গরমকালে দেখতে পাই, শীতকালে কিন্তু জাত সাপ আপনার কম দেখা যায়। ওর ভিতরে লিখেছে, কোনো জাত সাপ যদি আপনার গর্তের ভিতরে ঢোকে, আপনি যদি দেখেন গর্তের ভিতরে সাপ ঢুকেছে, সিমেন্ট দিয়ে বালু দিয়ে আপনার পানি দিয়ে মিশ্রণ করে আপনি মুখটাকে আটকায় দেবেন, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পর্যন্ত সাপ ওর ভিতরে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সাপের ভিতরে এমন চর্বি দিয়েছেন, 6 মাস পর্যন্ত ওই সাপটা গর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না খাওয়ায় তাকে বাঁচা দিয়ে রাখতে পারে। এই পৃথিবীতে অনেক সাপ আছে ভাইরা। সেই চন্দ্রমুখীকে মারার জন্য, দুধরাজ সাপ কেনার জন্য
বাবা মা দুইজন সিদ্ধান্ত দিলেন, আর চন্দ্রমুখী আপনার সে মোয়া খেত, মুড়ির মোয়া খেতে ভালোবাসতো। চন্দ্রমুখী তার মা একদিন বন্ধুগণ আমার মেয়েকে বলল, ও মেয়ে, তোর মা তোর বাবা মোয়া কিনতে গিয়েছে কলকাতায়। কলকাতায় গেলেন ভাইয়ের আমার, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওই কলকাতার থেকে মোয়া কিনে না এসে তার জন্য আপনার দুধরাজ সাপ কিনে এনেছেন, ভাঁড়ের ভিতরে দুধরাজ সাপ তার জন্য রাখা হয়েছে। মেয়ে যখন বাড়ি চলে আসলেন, চন্দ্রমুখীর মা উনি মনে মনে ভাবলেন, ও বিশ্ববিধাতা, আমার মেয়েকে সাপে দংশন করবে, আমার সামনে মা 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 বলে আমাকে ডাকবে, ছটপট 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 করবে, আমি থাকতে পারবো না, আমি দৃশ্য দেখতে পারবো না। পুকুরের পাড়ে চলে গেলেন মা, বাবা জানালার পাশে দাঁড়িয়ে থাকলেন। চন্দ্রমুখী স্কুল থেকে বাড়ি আসলো, ড্রেস করলো বিসমিল্লাহ বলে, কিতাব বইগুলি রাখলো বিসমিল্লাহ বলে। চন্দ্রমুখীর বাবা বলল, তোমার মা একটু সাইডে গিয়েছে, হাত দিয়ে তুমি খাবার খেয়ে নাও। বিসমিল্লাহ বলে খাবার খেলো। বলল, মা তোমার জন্য এই দেখো আমি কলকাতার থেকে তোমার জন্য মুরগির মোয়া এনেছি। আপনারা সবাই বলেন এর ভিতরে মুরগির মোয়া না কি আছে? হযরত আবু বকর সিদ্দিক সেদিন ওয়াজ করেছিল, এক ওয়াজে আল্লাহ রব্বুল আলামিনের সেদিন অসংখ্য মানুষ তারা আপনার দিনদার হয়েছিল। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, তোমরাও যদি পিতা মাতার সেবা আর শিরিক যদি না করো, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা হয়ে যেতে পারো। আল্লাহ রব্বুল আলামিন ৩ নম্বর বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, আর তোমরা তোমাদের সন্তান আদিদেরকে হত্যা করো না। দুধরাজ সাপ আপাতত থাক, ওটা থাক, ও একটু বড় হোক, তারপর দেখা যাক কি করা যায়। আর শ্রোতা, আমি দেখবো যে ওরা কি সাপ না দেখে কেরা কেরা চলে যায় নাকি ভাই, দেখা যাক, আল্লাহ পাক কবুল করুক। তাহলে ১ নম্বর পয়েন্ট ছিল শিরিক না করা, আর ২ নম্বর পিতামাতার সেবা করা। ৩ নম্বর আল্লাহ বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সন্তানদেরকে হত্যা করো না, সন্তানদের হত্যা করো না। সন্তানদের হত্যা ২টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? ২টা। ১ নম্বর হলো সন্তানকে দুনিয়ায় আসতে না দেওয়া, এই একটা হত্যা। আর ২ নম্বর হলো সন্তানকে কোরআন আর হাদিসের জ্ঞান থেকে বঞ্চিত করে দেওয়া, এ মানেও হচ্ছে আপনার সন্তানকে হত্যা করা। জোরে বলি নাউযুবিল্লাহ। কিভাবে? ও ভাই, যেই সন্তানের ভিতরে কোরআন নেই, যেই সন্তানের ভিতরে নামাজ নেই, যেই সন্তানের ভিতরে আপনার ওযু করতে জানে না, এই সন্তান কি কোনো মুসলমান থাকে? মুসলমান থাকে? মুসলমান থাকে না। তাহলে সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, এটা হলো আপনার প্রত্যেকটা অভিভাবকের জন্য আমাদের দায়িত্ব কি দায়িত্ব নয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তানকে তোমরা হত্যা করো না। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে, যেদিন মানুষগুলি জাহান্নামের ভিতরে চলে যাবে, অসংখ্য মানুষ সন্তানরা তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, আমাকে কিছুই শিক্ষা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, তোমার ঠিকানা জাহান্নাম। সন্তান সেদিন বলবে, আমি যাদের কারণে জাহান্নামী হয়েছি তাদেরকে ডাক দাও। তাদেরকে সেদিন ডাকা হবে। আল্লাহর কোরআন বলেন, তারা তাদের ঘাড়ের উপরে, মাথার উপরে পা দিয়ে জাহান্নামে চলে যাবে। এজন্য কোন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, এই যে আপনাদের এখানে শুনলাম, খুশি হলাম, মাদ্রাসা আছে, এই জায়গা আপনার একটা পুরুষ শাখা মাদ্রাসা আর একটা মহিলা শাখা মাদ্রাসা। আবালপুরের ভাইরা, এই বাচ্চারা সন্তানগুলি এখানে কোরআন পড়বে, মেয়েরা উপাস থেকে আপনার নামাজ শিখবে, পর্দা শিখবে। এই মেয়েগুলি, ছেলেগুলি আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নেব, বাবার কবরের কাছে গিয়ে, মায়ের কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, অন্যান্য সূরা তেলাওয়াত করে মা বাবার জন্য হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য যে সন্তান দোয়া করে, সন্তানদের বদৌলতে কবর আযাব মাফ করে দেয়, মাফ করে দেয়। তাহলে সেই সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম
আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে খাবার দিই, আর যাদেরকে হত্যা করে দিচ্ছ তাদেরকেও আমি আল্লাহ খাবার দিই। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা সন্তানদের হত্যা করো না। আল্লাহর অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। অতএব সন্তানদেরকে সঠিক জ্ঞান দিতে হবে। জনম দুঃখিনী মা, আপনার সন্তান আপনাকে সন্তান আপনাকে ভালোবাসবে, সন্তান আপনাকে মহব্বত করবে, তাহলে মা হিসাবে দায়িত্ব পালন করে সন্তানকে আপনি কুরআনী বানান, সন্তানকে নামাজি বানান, সন্তানকে দিনদার বানান। আপনি আপনার স্বামীকে নামাজের দাওয়াত দেন, সন্তানদেরকে নামাজের দাওয়াত দেন। ও মা, আপনি স্বামীর হাত ধরেন, স্বামীর পা ধরে তাকে নামাজি বানান। আপনার স্বামী যখন বাজারে থেকে ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসবে, স্বামীকে বলেন, হুজুর নামাজের কথা বলেছেন, নামাজের দাওয়াত দিতে বলেছেন, আপনি নামাজের জন্য দাওয়াত দেবেন। স্বামী যখন বাড়িতে আসবে, মাথায় একটু হাত বুলায় দেন। হাত বুলালে পারে প্রত্যেকটা চুলে চুলে আল্লাহ একটা সওয়াব দিতে পারে কি পারে না? আমরা একটু আলোচনা সামনের দিকে যাই। আল্লাহর কোরআন বলেন, এদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি এদেরকে রিজিক দিই। আল্লাহ রাব্বুল আলামিন আর বললেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, গুনাহের কাছে যেও না, নির্লজ্জতা বেহায়া আপনার মতন চলো না। আল্লাহর কোরআন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক্কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একজন আর একজনকে হত্যা করো না অন্যায়ভাবে। কেউ কাউকে যদি মুমিন মুসলমানকে যদি কেউ হত্যা করে দেয়, আল্লাহর কোরআন বলেন, কিয়ামতের ময়দানে তার ঠিকানা জাহান্নাম। জোরে বলে নাউযুবিল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে পড়ে দেখেন। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে গ্রামের ভিতরে মানুষগুলিকে খুঁজতেন। আমি উমর খলিফা, আমার কাহার উপরে জুলুম হচ্ছে না তো? আমার প্রজারা কষ্টের ভিতরে নাই তো? আমার প্রজারা তারা দুঃখে সুখের ভিতরে কেমন আছে তিনি ভাগাভাগি করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলায় তিনি একদিন গেলেন, গাসত করলেন, মানুষগুলি কেমন অবস্থায় আছে খোঁজ নেওয়ার জন্য গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যেতে যেতে বন্ধুগণ আমার, হযরত ওমর আলাদা হয়ে গেলেন। একজন বৃদ্ধা মা আপনার তার ঘরের কাছে গেলেন, ছোট্ট কুটিরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সালাম দিয়ে বললেন, আম্মা জান, এই ঘরের ভিতরে জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে আপনি আছেন, খলিফা উমর আপনার জন্য কি কোনো ঘর বরাদ্দ দেয় নাই? বৃদ্ধা মা তখন বাহিরে এসে বললেন, বাবা জান, খলিফা উমর না হয়ে তোমার মতন যুবক আমার খোঁজ নিতে এসেছো, তুমি যদি খলিফা হতে কতই না ভালো হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে খলিফা এটা পূর্ণাঙ্গ গোপন করে দিলেন, প্রকাশ করলেন না, আম্মা জানকে বুঝতে পর্যন্ত দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন উমর ভালো না? মহিলা বললেন, না, উমর তোমার মতন এতটা ভালো না। আমি আবার বলছি, খলিফা উমর না হয়ে তুমি যদি হতো কতই না ভালো হতো। হযরত ওমর বললেন, আম্মা জান, হযরত ওমর ব্যস্ত থাকেন, ওনার কাছে মনে হয় আপনার তালিকা যায় নাই। আপনার কাছে তালিকা যদি ওনার কাছে যেত, নিশ্চয় আপনার জন্য ঘর নির্মাণ করে দিতেন। আম্মা জান তখন বললেন, না না, তুমি উমরের দল করো, মনে হয় উমরকে তুমি পছন্দ করো। উমর অতটা ভালো মানুষ নয় তোমার মতন। কথোপকথন করছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী বলেন, ও যুবক, সাক্ষ্য রাখো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন উমরের বিরুদ্ধে আমি মামলা করে দেব। আমি বলবো, আল্লাহ তাআলা খলিফা বানিয়েছিলেন এমন একজন ব্যক্তি যার নাম উমর, সে আমার খোঁজ খবর নাই। হযরত ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন, থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর এখনো পর্যন্ত খলিফার পরিচয় পর্যন্ত তিনি আপনার আম্মা জানের কাছে, বৃদ্ধা মায়ের কাছে দেয় না। আপনার কথোপকথন চলছে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একজন সাহাবী
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথোপকথন করছেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, সালাম দিলেন, হুজুর কি হয়েছে? বলে তুমি চুপ থাকো, কিছুই হয় নাই। আম্মা জান, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানকে বললেন, আম্মা জান, হযরত ওমরের তরফ থেকে আমি যদি আপনাকে 25টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিই, তাহলে বলেন আপনি ওমরকে ক্ষমা করে দেবেন কিনা? বৃদ্ধা আম্মা জান একটু মুস্কি হেসে দিয়ে বললেন, আপনার 25টা দিরহাম স্বর্ণ মুদ্রা, তার অনেক মূল্য ছিল সেই যুগে। বৃদ্ধা মহিলা তিনি বললেন, অবশ্যই আমি ক্ষমা করে দেব। হযরত ওমর আপনার 25টা দিনার দিয়ে দিলেন, 25টা দিনার দিরহাম দিয়ে দিলেন। দিরহাম দেওয়ার পরে বললেন, আপনি বলেন ওমরকে ক্ষমা করেছেন কিনা? হযরত ওমরকে ক্ষমা করেছেন কিনা? বললে, হ্যাঁ, আমি হযরতকে ওমর ক্ষমা করে দিয়েছি। এই বলতে বলতে আরেকজন সাহাবী প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, এই বলে যখন সম্বোধন করেছেন, বৃদ্ধা মহিলা উনি টের পেয়েছেন, আহারে ইনি তো খলিফা, এতক্ষণ পর্যন্ত আমি যার সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়েছি ইনি তো হলেন আমিরুল মুমিনিন। বৃদ্ধা মহিলা তখন কাঁপতে আরম্ভ করেছেন। হযরত ওমর বললেন, আম্মা জান, আপনি কাঁপবেন না, ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি বলেন আমাকে ক্ষমা করেছেন কিনা? হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বার এক সাইড থেকে একটু কাপড় ছিঁড়ে ফেললেন। কাপড় ছিঁড়ে বৃদ্ধা মায়ের কাছে দিয়ে বললেন, ওগো মা, আপনি একটু আপনার স্বাক্ষর দিয়ে দেন, আপনি আমাকে ক্ষমা করেছেন লিখে দেন। বৃদ্ধা মহিলা তাই লিখে দিলেন, বাবা আমি ক্ষমা করেছি, আমি তোমাকে বুঝতে পারি নাই, তুমি অনেক ভালো, তুমি যে খলিফা তুমি অনেক ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট কাপড়ের টুকরাটি সন্তানের কাছে নিয়ে গিয়ে দিয়ে বললেন, বাবা আমি যেদিন মারা যাব, আমাকে কবরের ভিতরে যেদিন রাখা হবে, এই কাপড়ের টুকরাটা তুমি আমার কবরের ভিতরে দিয়ে দিও। কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি মানুষের উপরে জুলুম করেছো কিনা, আমি বলিব, ওগো আল্লাহ তাআলা, আমার জানা মতে আমি তো কাহার উপরে জুলুম করি নাই। তবে বৃদ্ধা আম্মা জান তিনি আমার ব্যাপারে এরম মন্তব্য করেছিলেন, তবে আমি তার কাছে ক্ষমার জন্য কাগজ লিখে নিয়ে এসেছি। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষগুলি তারাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিন মুআফিক যদি জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুমিন বানিয়ে দেবে। জোরে বলি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাল্লাতি হারামাল্লাহু বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি। আর আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের ভিতরে বললেন, 10টা উপদেশ বাণীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বললেন, তোমরা এতিমদের মাল ভক্ষণ করবে না। এতিমদের মাল আপনার কোনো মুমিন ভক্ষণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দেখায় বলেন, দেখ দেখ, তোরা বলেছিলি মানুষ সৃষ্টি করলে তারা রক্ত ক্ষয় করবে, মারামারি করবে। দেখ ছোট ছোট মানুষগুলি তারা তাদের লজিংম্যানদের জন্য, আব্বার জন্য, মায়ের জন্য কেমন দোয়া করে। দেখ গভীর রজনীতি ছোট ছোট 8 বছরের 10 বছরের ছেলেটা, 7 বছরের ছেলেটা ঠান্ডা পানি দিয়ে, ও বন্ধুগান, কম্বল জড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে এলাকার মানুষের জন্য দোয়া করে। মাআরিফুল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লিখেছে, কঠিন কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে। মনে করেন 100টা নেকি হলে জান্নাতে যাবে, একজনের 95টি নেকি, তার মানে তার জন্য 2 বছর বা 1 মাস রিমান্ড থাকা লাগবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের রাস্তার দিকে যখন চলে যাবে, চোখের পানি ঝরাতে ঝরাতে যাবে, আর মনে মনে ভাববে, ও আল্লাহ তাআলা, আজকে যদি কোনো হেল্পার, কোনো উপকারকারী যদি আমাকে উপকার করত, কেউ সেদিন কাহারুর পরিচয় দেবে না। এই একটা ছেলে হঠাৎ করে ওই চাচার সামনে গিয়ে বলবেন, চাচাজি আপনি কেমন আছেন, কোথায় যাচ্ছেন? চাচা হাউমাউ করে কেঁদে বলবেন, বাবা কে তুমি আমাকে চাচা বলে ডাকলে? তুমি কি পারবা আমার জন্য একটু উপকার করার জন্য? অল্প কয়টা নেকি আমার শর্ট পড়েছে, তুমি কে, তোমার পরিচয় দাও। কেউ আমার পরিচয় দিল না। এই ছেলেটা সেদিন বলবেন, চাচাজি আমি হলাম আপনার এলাকায় লজিং ম্যান, আপনি আমার
আমি আপনার বাড়িতে এক মুঠ ভাত খেয়ে খেয়ে কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে 10টি ভিআইপি পার্সোনাল টিকিট দিয়েছেন, আর বলেছেন যারা জাহান্নামী তারা জান্নাতে নিতে পারবা। তার ভিতরে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আর ওই লজিং ম্যান যে আপনার হেল্প করেছে সেও সেদিন আপনার তাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে।